পরিশ্রম যতই হোক তবুও কিন্তু দিনের শেষে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো পরিপাটি বাড়িতেই একমাত্র মানসিক শান্তি কিন্তু পাওয়া যায়। আর সেটা একটা আলাদাই অনুভূতি। দেখবেন সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর দিন শেষে যখন আপনি আপনার সেই ঘরটিতে যাবেন বা যেখানে আপনি আপনার ক্লান্ত শরীরটা কিছুক্ষণ আর কি রেস্ট দিতে পারেন, সেই জায়গাতে দেখবেন যখন সমস্ত কিছু গোছানো রয়েছে, পরিপাটি রয়েছে, তখন দেখবেন আপনার সমস্ত পরিশ্রমটা কোথায় যেন বিলীন হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার, আর সকালবেলায় এখন সোনার টিফিন করব, মানে সে স্কুলে যাবে। স্কুলে যাওয়ার সময় তাকে তো টিফিন করে দিতে হয়, কারণ অনেকটা সময়ের ব্যাপার, সেখানে একটু ভারী কিছু না করে দিলে হয় না। আর তার জন্যে আজকে ওইদিকে বসিয়েছি আলু কেটে তেলের ওপর ভাজতে বসিয়েছি, সেটা আলুর দম হবে, আর সাথে করব নানপুরি। যদিও নানপুরিটা আমি বাড়িতে প্রথম ট্রাই করছি, তবে খেতে কিন্তু ভালো হয়। আর এইভাবেই সাধারণত আটাটা মাখা হয়, মানে ময়দাটা। তো আমি এখানে ময়দা নিয়েছি, আর তার মধ্যে আমি 1 চামচ ইস্ট দিয়েছি, একটু লবণ, একটু চিনি দিয়েছি। তো এইবারে আমি সামান্য একটু ঈষৎ উষ্ণ দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আপনারা দুধের জায়গায় দই দিয়েও এটাকে মাখতে পারেন, তবে আমি দুধটা দিয়েছি বলেই দইটা দিলাম না। আর এইবারে ভালো করে মেখে, ওটা কিন্তু হাতে একটু লেগে লেগে যাবে, তো তারপরে মাখার পরে ওটাকে সামান্য একটু তেল দিয়ে ওটাকে বেশ কিছুক্ষণ, পারলে 1 থেকে 1.5 ঘন্টা ওটাকে রেস্ট করে রাখতে হবে। তো আমার এখানে অত সময় নেই, আমি আধ ঘন্টা পরেই কিন্তু যেহেতু এটা করেছি, তো তার জন্য আমি এখানে অতক্ষণ সময় দিতে পারিনি। তবে নানপুরির ক্ষেত্রে আপনি রেস্ট যতক্ষণ দিতে পারবেন, ময়দাটা কিন্তু ততটাই সুন্দর মাখা হবে। তো ওইদিকে দেখুন আলুটাও আমার বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি এখানে মশলা আদা, টমেটো, জিরে, ধনে, একটু কাসুরি মেথি, গোটা গরম মশলা একসাথে বেটে সমস্তটা এখানে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও ছিল। সমস্তটা বেটে মশলাটা কষিয়ে আমি দিয়েছি গরম জল। আর আধ ঘন্টা পর আটাটার থেকে একটু নেচি কেটে লুচির মতো করে তৈরি করে নিচ্ছি। তো এটা বেশিক্ষণ রাখতে পারলে আরও ভালো হতো, তবে আমি তো অতক্ষণ সময় পাইনি। আর তার জন্য আমারটা খুব যে একটা খারাপ হয়েছে সেটা নয়, তবে নানপুরির ক্ষেত্রে বেশিক্ষণ কিন্তু রাখলেই কিন্তু ভালো হয়। আর ওদিকে সোনার টিফিন, ভাই কাজে যাবে, তার জলখাবার বাবাকে দেবো, তাই সমস্তটাই একেবারেই করে নিচ্ছি। আর সকাল সকাল এরকম হেভি জলখাবারটা তো বেশ ভালোই লাগে। তো ওই জন্য দেখুন এদিকে আমি মানে লুচি নয়, এটা নানপুরি, যদিও এদিকে বেলে এইভাবে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর সব সময় লুচি ভাজার সময় বা এই টাইপের পুরি ভাজার সময় তেলটা যদি আপনি ওপরের দিকে একটু কিছু দ্বারা ওই মানে লুচির ওপরে যদি দিতে পারেন, দেখবেন লুচিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো এখানে নানপুরির ক্ষেত্রে কি হচ্ছে, যতক্ষণ আপনি আটাটা সুন্দর করে মাখিয়ে রাখতে পারবেন, লুচিগুলো ততটাই ফুলবে, আর ভেতরটাও কিন্তু সুন্দরভাবে নরম হবে। তো এদিকে আমি একটার পর একটা করে লুচি বেলে ভেজে নিচ্ছি, যদিও আমি এই আটাটা বেশিক্ষণ মানে একসাথে অনেকগুলো বেলে নেওয়ার রিস্কটা করছি না। তো যাই হোক, এখানে আমি ভাইয়েরটাও রেডি করে দিয়েছি, আর সোনাকেও কিন্তু টিফিনে রেডি করে দিয়েছি। তো যাই হোক, ওইদিকে আমার জলখাবারের পর্বটাও মিটে গেল বাড়িতে, আর সোনার টিফিনের পর্বটাও মিটে গেছে। আর সাধারণত স্কুলে যাওয়ার সময়ে অনেকটাই তাড়াহুড়ো করতে হয়, মানে সমস্ত কিছু ওর হাতের কাছে গুছিয়ে দিই। তো চলুন এখন সোনাকে একটু এগিয়ে দিই। আর আজকে ওর সাথে যে মেয়েটি যায়, মানে ওরা একসাথে 2-3 জন মিলে যায়, তারা আজকে কেউই আসবে না। তো ওই কারণে, আর একটু বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি, তো ওই কারণে ও একাই যাচ্ছে। চলুন ওকে এগিয়ে দিয়েছি। আর এই দেখুন আমার বাড়িতে একজন নতুন অতিথি, ইনি কিন্তু প্রায় দিন হচ্ছে, এই 2-1 দিন হচ্ছে, ইনি কিন্তু ওই বারান্দার ওখানে আসছেন, থাকছেন, আবার চলে যাচ্ছেন। আর এইদিকে আমার গাছে দেখো একটা সুন্দর করে একটা জবা ফুল ফুটেছে। এই গাছটা একেবারেই মরে গেছিলো, তবে গাছটাকে শ্যাম্পু জল দিয়ে ধুয়ে দেওয়ার পরে কিন্তু এর মানে ডালে কিন্তু আবারও নতুন পাতা গজিয়ে ফুল দিচ্ছে। তো এটা দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে এর সাথেই আমার আরও একটি গাছ ছিল, সেটি কিন্তু পুরোপুরি মারা গেছে।
আসলে আমি বুঝতে পারিনি সেটি কিভাবে যে মারা গেল। ওটিকেও আমি খুব ভালো করে যত্ন নিয়েছিলাম, তবে ওটি মারা গেছে। আর ওটি পুরো সাদা রঙের জবা ছিল, আর আমার খুব পছন্দের একটা গাছ ছিল। আর সাধারণত গাছ যদি মারা যায় না, আমার খুব মন খারাপ করে, কারণ এই গাছগুলো হচ্ছে একরকম বলতে পারেন আমার ভালোবাসার একটা অঙ্গ। তো এইগুলোর মধ্যে আমি যতটা ভালোবাসা দিয়ে কিনে এনে ওদেরকে বসাই, তারপরে যখন ওরা বড় হয়ে দু একটা করে ফুল দেয়, তখন যতটা আনন্দ লাগে ঠিক ততটাই ওদের যদি কোনো সমস্যা হয় বা যদি মারা যায়, তখন কিন্তু আমার ততটাই খারাপ লাগে। তো যাই হোক, ওই জন্য আমি নতুন করে কোনো গাছ আর এখন এনে বসাচ্ছি না, কারণ আমাদের বাড়িতে যে জবা ফুল গাছটি রয়েছে, সেই গাছটিতে না ওই মিলিবাগ ভীষণ পরিমাণে হয়, আর ওপরে নিয়ে যাওয়ার মতো সেরকম এখনও অতগুলো গাছ নেই, যে দু একটা গাছ, ওই জন্য উপরে আর নিয়ে যাইনি। তো ওই কারণে আমি নতুন করে গাছ এনে বসাচ্ছি না। বাই চান্স বলা তো যায় না, যদি ওই গাছগুলিতেও এই কারণেই মিনিবাগ কিন্তু ধরে যাচ্ছে। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার সকালবেলার জলখাবার, সোনাকে দেওয়া, স্কুলে ওকে টিফিনে দেওয়া, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর বেশ কিছুটা হাতে সময় আছে। ওইদিকে বাজারটাও আমি কিন্তু সেরে এসেছি, আর এরপরে ঘরের ছোটোখাটো টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। সকালবেলার দিকে ক্লিনিংয়ের কাজের অনেকটাই চাপ থাকে, আর সেই সাথে বেশ কিছু কাজকর্ম থাকে, আর সব মিলিয়ে এতটাই ব্যস্ত থাকি যে বলে বোঝাতে পারবো না কিভাবে যে দিনের সকালটা শুরু হয় আর কি, আর কিভাবে যে শেষ হয়ে যায় নিজেই বুঝতে পারি না। তো এর মাঝখানে আমি ভীষণ ইররেগুলার আর কি ভিডিও দিচ্ছি, ভিডিও খুব একটা ভালো করে দিতেই পারছি না বলতে পারেন। আসলে নিজের শরীরটাও খুব একটা ভালো ছিল না, আর চারপাশের বেশ কিছু ব্যস্ততার কারণে সব কিছু করে উঠতে পারছি না। তো যাই হোক, চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার, হয়তো প্রতিদিন না হলেও একদিন বাদে বাদে অবশ্যই দেবো। ওদিকে বেশ কিছু কাজ ছিল, সেগুলি সেরে নিয়েছি, আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। দুপুরবেলায় এই মাছের ঝোল, ডাল, তরকারি এই টাইপেরই কিছু হবে। আর আমি তো আজকে যদিও নিরামিষ খাবো, তো ওই কারণে নিরামিষ রান্নারও ব্যবস্থা রয়েছে। আজকের রান্না যদিও খুব একটা তামঝাম করিনি, এই কাঁচকলা দিয়ে আর মটরের ডাল দিয়ে একটা বড়া তৈরি করে, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, যেটা আমি খাবো আর সবাই খাবে, তবে আমার একটু বেশি ভালো লাগে। আমি আর সোনাই তরকারিটা ভীষণ পছন্দ করি। আর সেই সাথে মাছের ঝোল তো রয়েছে, রুই মাছের ঝোল। এখানে আমি আদা, টমেটো, জিরে, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে, এখানে আলু দিয়ে পাতলা করে যে রুই মাছের ঝোল হয় সেটাই করে নিচ্ছি। আর সেই সাথে এপাশে ওই যে বড়া দিয়ে যে তরকারিটা, সেটারও নিরামিষ তরকারি। সমস্ত কিছু নিরামিষ মশলা দিয়েই যে আলুটাকে কষে নিয়ে জল দিয়ে দিয়েছি। এবার ফুটে গেলে ওই বড়াগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামানোর আগে তারপরে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। তো এইভাবে করেই আজকে রান্না সেরে নিয়েছি, আর সাথে ডাল রয়েছে, আর আলু ভাজা, পটল ভাজা, এটুকুই আজকে রান্না করেছিলাম। আর এরপরে রান্নার শেষে এখন সমস্ত ঘর দোরগুলোকে মুছে নিচ্ছি, কারণ আগে মুছলে মোছা হতো, তবে আমাদের বাড়ি যেহেতু লাঞ্চ টাইমটা অনেকটাই আগে, মানে 1:30 থেকে 2টোর মধ্যেই আমাকে কিন্তু খাবার দিতে হয়। আর ওদিকে সকালবেলায় জলখাবার করতে আমার অনেকটা সময় পার হয়ে গেছে। সকালবেলাকার কাজগুলো যেহেতু সেভাবে করেছি, তবে এই ঘরদোর মোছার কাজটা সকালবেলায় করি না, কারণ এই ঘর মোছার কাজটা করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়, আর ওদিকে কিন্তু রান্না করতে আমার বেশ কিছুটা সময় লেগে যায়, আর ওদিকে শ্বশুরমশাইও খেতে চলে আসেন। তো তার জন্য সব মিলিয়ে মিশিয়ে আমি কিন্তু শেষের দিকেই ঘরটা মুছি। আর এরপরে দুপুরবেলায় স্নান, খাওয়া সব কিছু কমপ্লিট, এইবারে রেডি হয়ে যাচ্ছি আমি আর সোনা একটু বাজারের দিকে। চলুন তাহলে যেতে যেতে আপনাদের সাথে গল্প করি। তো প্লিজ, এখন বাজে 5টা 15 মিনিট, আর আমি আর সোনা যাচ্ছি হাই স্ট্রিটে বই কিনতে। ও কয়েকটা বই কেনার রয়েছে, কালকে প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে। সূর্যমুখী ফুল কিনতে বলেছে। তো আমাদের এখানে যে কজন ফুলের দোকান আছে, তা আমি সূর্যমুখী ফুল পাইনি, সেটা আবার বোটা সমেত। তো সেটা কিনতে হবে, তাই সব মিলিয়ে এখন আমি আর সোনা যাচ্ছি একটু হাই স্ট্রিট। চলুন একসাথে যাই। আর এই তো, চলুন তাহলে আমি আর সোনা এখন যাই। আসলেও দু একটা বই কিনতেই হবে ওই প্র্যাকটিক্যালের জন্যে, আর সায়েন্সের স্টুডেন্ট যেহেতু, সেই সূত্রে প্রচুর কিছু লাগছে। আজ একটা কাল একটা, এরকমভাবে অনেক কিছুই টুকটাক কিনতে হচ্ছে, যেগুলি একসাথে আমরা কোনো দোকানে হয়তো পাচ্ছি না। তো ওই কারণে আজকে বেশ কিছু জিনিসের প্রয়োজন আছে, আর সব থেকে বেশি দরকার যেটা, সেটা হলো সূর্যমুখী ফুল। আপনাদের তো আগেই বললাম। তো সেটা যেহেতু আমি বাড়ির কাছে পাইনি, তো ওই কারণেই কিন্তু ভাবলাম যে যাচ্ছি যখন হাই স্ট্রিটে, একেবারে সমস্তটাই সেরে আসি।
আর আজকে আর দু একটা জায়গাতেও যাব, বেশ কিছু জিনিস কেনাকাটার রয়েছে। আসলে সকালবেলায় সোনার যে টিফিনের দেওয়ার জন্য বেশ কিছু জিনিস আমার ঘরে মানে বাড়ন্ত একেবারেই বলতে পারেন, তো ওইগুলো কেনার জন্য এখানেই ধারে কাছে একটা মোর শপিং বাজার যেটা রয়েছে সেখানেই যাব। তো এই দোকানে বেশ জিনিসগুলো প্রাইসগুলো অনেকটাই রিজনেবল প্রাইস রয়েছে, তো যেগুলো খুব একটা মানে অসুবিধা হয় না কিনতে, আর একসাথে অনেক কিছু আমরা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। তো ওই জন্য আমি এখান থেকে খুব একটা জিনিস কিনিনি, তবে বেশিরভাগ জিনিসটাই দেখে গেছি যেটা আমার বাজেটের মধ্যে। তবে এখন তো কেনা হবে না, এখন সমস্ত কিছুই প্রায় বাজার করাই রয়েছে। তো আগামী মাসে যখন যে জিনিসগুলো আমার প্রয়োজন হবে আর যেগুলি অফারে রয়েছে বা বাজেটে রয়েছে আমি সেগুলি কিনতে পারবো, তার জন্যই একটু দেখে যাওয়া। আর এখন বিশেষত আসা ওর জন্যে কয়েকটা জিনিস ওই সাধারণত নিয়েছি আমুলের ওই চিজ স্প্রেড যেটা, আর নিয়েছি একটা স্যান্ডউইচ ব্রেড, সাথে এই যে ও একটা জুসের বোতল নিচ্ছে, মানে এই জুসটা ভালো হয়, তবে ও এটা নেয়নি, এর বদলে নিয়েছিল একটা 7 আপ, মানে ওই কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিসগুলো খেতে খুব ভালোবাসে। খুব একটা আমি কিনে দিই না, তবে এই যে যখন আসা হয় এদিকটায় তখন নিই। আর আমারও এখানে দোকানে যা যা নেওয়ার সেগুলো কমপ্লিট হয়ে গেছে। চলুন তাহলে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।